হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে। অলরেডি আমরা দুটো ক্লাস করে নিয়েছি। আজকে ক্লাস নম্বর 3। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023। 2023 সালে যে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল তার প্রিলিমসের প্রশ্ন। সামনে কেপি পুলিশের পরীক্ষা রয়েছে। ওকে, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে, কারণ প্রিভিয়াস ইয়ার যদি আমরা ডিটেলসে করি বা পড়ি তাহলে ওখান থেকে অনেক প্রশ্ন কমন আসার চান্স থাকে। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে? 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? কোন অধিবেশনে? হরিপুরা অধিবেশনে। আমরা জানি সুভাষচন্দ্র বসু দুবার সভাপতি হয়েছিলেন। একটু বিস্তারিতভাবে আমরা জেনে নেব। 1938 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সুভাষচন্দ্র বসু। 1939 সালে অর্থাৎ পরের বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে অর্থাৎ 52তম অধিবেশন পট্টবী সীতারামায়াকে পরাজিত করে পুনরায় সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন। চলে যাও পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 2। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? কোথায় করেছিলেন? দেবগিরিতে। ওকে, তিনি দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথায়? দেবগিরিতে। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্রের দাক্ষিণাত্যের দেবগিরিতে স্থানান্তরিত করেন এবং এর নামকরণ করেন দৌলতাবাদ। তিনি দিল্লি থেকে দৌলতাবাদ পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন। মানুষের জন্য বিশ্রামাগারও স্থাপন করেছিলেন। চলো পরের প্রশ্ন। শিখদের পঞ্চক এর ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? কে দিয়েছিলেন? দিয়েছিলেন হচ্ছে গুরু গোবিন্দ সিং। ওকে, গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পর গুরু গোবিন্দ সিং শিখদের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। মুঘলদের অত্যাচারের হাত থেকে রক্ষাকর্তার ভূমিকা তিনি অবতীর্ণ হন। গুরু গোবিন্দ সিং এর উপদেশ এবং দর্শন শিখ সম্প্রদায়ের জীবনে ঐতিহাসিক গুরুত্ব অর্জন করে। তিনি শিখদের জীবনে পঞ্চক বা খালসার প্রচলন করেন। পরীক্ষা বারবার এসেছে, অনেকবার এসেছে এই প্রশ্নটা, যে খালসা বাহিনী কে প্রবর্তন করেছিলেন? এই পঞ্চক হলো কেশ, গঙ্গা, কড়া, কৃপান এবং কচ্ছ। চলো পরের প্রশ্ন। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? এটা একবারে সহজ প্রশ্ন, বারবার আসে, এটা কমন প্রশ্ন। 1930 সালে গান্ধীজি ডান্ডি পদযাত্রা দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। ডান্ডি পদযাত্রা 1930 সালের 12ই মার্চ আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু করেছিলেন এবং 24 দিন পর 5ই এপ্রিল ডান্ডিতে পৌঁছান। এটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামেও পরিচিত। আইন অমান্য আন্দোলন শুরুর সময় লর্ড আরউইন ভাইসরয় ছিলেন। তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে 1930 সালে যখন ডান্ডি অভিযান বা আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। ওকে, 5 নম্বর প্রশ্ন। পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়? কত সালে? 1784 সালে। উইলিয়াম পিট ছিলেন একজন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। পিটের ভারত শাসন আইন 1784 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন নামেও পরিচিত। এতে 6 জন সদস্য ছিল: রাষ্ট্র সচিব, বোর্ড প্রেসিডেন্ট, রাজকোষের চ্যান্সেলর ও 4 জন মন্ত্রিসভার সদস্য। চলো পরের প্রশ্ন। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? নরসিংহ বর্মন। অপশন ডি, নরসিংহ বর্মন। পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? সিংহ বিষ্ণু। শিবস্কন্দ বর্মন ছিলেন পল্লব বংশের প্রথম নৃপতি। পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী। দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালে কৈলাসনাথ মন্দির তৈরি হয়। চলো পরের প্রশ্ন। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। লর্ড ডালহৌসির আমলে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি
ভারতে সর্বপ্রথম রেলপথের প্রতিষ্ঠা করেন? ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। 16 এপ্রিল 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেনটি বোরি বন্দর অর্থাৎ বোম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার দূরত্বে 14টি কোচ এবং 400 যাত্রী নিয়ে যাত্রা করেছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কোথা থেকে কত দূর পর্যন্ত গিয়েছিল, সেটা হচ্ছে বোম্বাই থেকে থানে পর্যন্ত। ওকে, কার সময়? লর্ড ডালহৌসির সময়। চলো পরের প্রশ্ন। সংহিতা, আরণ্যক, মহাভারত উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো বেদের অংশ নয় কোনটি, সেটা হলো মহাভারত। মহাভারতের রচয়িতাকে বেদব্যাস। ওকে, বেদব্যাস। মহাভারত সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের অন্যতম মহাকাব্য। মহাভারতকে পঞ্চম বেদও বলা হয়। এটা তো পরীক্ষা আসে যে পঞ্চম বেদ কাকে বলা হয়? মহাভারতকে। মহাভারতের রচয়িতাকে বেদব্যাস। ওকে, চলো 9 নম্বর প্রশ্ন। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? কোথায় হয়েছিল? বোম্বাইতে। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনটি 1885 সালের 28 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল নামক সংস্কৃত কলেজে ডব্লিউ.সি. ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। কেবল 72 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন এখানে এবং তাদের বেশিরভাগই ছিল আইনজীবী। কংগ্রেসের প্রথম অধিবেশনে পুনায় প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেই সময় পুনাতে প্লেগের প্রাদুর্ভাবের কারণে এই সভাস্থল বোম্বাইতে স্থানান্তরিত করা হয়েছিল। প্রথমে এটা পুনায় এই সভাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে সেখানে প্লেগের প্রাদুর্ভাবের জন্য সেটাকে চেঞ্জ করে বোম্বাইতে স্থানান্তরিত করা হয়। চলো পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 10। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? কোন সম্রাট? তিনি হলেন কে? হুসেন শাহ। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন হুসেন শাহ হাফসি। হুসেন শাহ চৈতন্যপ্রভুর সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন। ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? কিসের দ্বারা? হিমবাহ দ্বারা, গ্লেসিয়ার দ্বারা। হিমবাহের কার্য মূলত 3 প্রকার, যেমন ক্ষয় সাধন, বহন এবং সঞ্চয়। হিমবাহের গতি, বরফের গুরুত্ব ও শিলার প্রকৃতির উপর হিমবাহের ক্ষয় কার্যের ক্ষমতা নির্ভর করে। চলো পরের প্রশ্ন। নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা পরীক্ষায় অনেকবার এসেছে। কি? দোদাবেতা। নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? দোদাবেতা। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলিত স্থল কি? নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতমালা ভারতের পশ্চিম তামিলনাড়ুতে অবস্থিত। এটি পশ্চিমঘাট পর্বতমালার অংশ। তাহলে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলিত স্থল কি? নীলগিরি পর্বত। ওকে, এই প্রশ্নটা বারবার আসে। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? কোন খনিজ পদার্থের? সেটা হলো আকরিক লোহা। ওকে, পরের প্রশ্ন। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? কোন ধরনের শিলার উদাহরণ? আগ্নেয় শিলা। ওকে, ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিনে পরিণত হওয়ার মাধ্যমে আগ্নেয় শিলা গঠিত হয়। আগ্নেয় শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলা হয়। তাহলে আগ্নেয় শিলায় কোনো স্তর বা জীবাশ্ম থাকে না, যেমন কি ব্যাসাল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট, ট্র্যাপ ইত্যাদি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলের সঙ্গে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই শব্দ দুটি যুক্ত করা হয়? কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 42তম সংশোধনীর মাধ্যমে। 1976 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে 42তম সংশোধনী হয়েছিল। এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 3টি শব্দ যুক্ত করা হয়েছিল: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। এই 3টি শব্দ সংবিধানে যুক্ত করা হয়। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানের কোন পত্র তৈরি করা হয়েছে? কোন পত্র তৈরি করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংবিধানের 5ম অংশের 76 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ওকে, তাহলে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। 17 নম্বর প্রশ্ন। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? বর্তমান নাম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট।
নিচের কোনটি, বানানটা স্পেলিংটা ভুল হয়েছে, কোনটি, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? কোনটি প্রত্যক্ষ কর নয়? সেটা হলো জিএসটি। ওকে, জিএসটি ভারতে 1 জুলাই 2017 সালে চালু হয়। জিএসটি একটি ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, এখানে প্রশ্নটা কি করেছিল, ডিরেক্ট ট্যাক্স নয় কোনটি, তাহলে এখানে জিএসটি কি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। পূর্বে প্রচলিত সেল ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি ইত্যাদি ইনডাইরেক্ট ট্যাক্সকে অবলুপ্ত করে জিএসটি চালু করা হয়। ওকে, চলো পরের প্রশ্ন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এটি মুম্বাই অবস্থিত। এটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি মালিকাধীন স্টক এক্সচেঞ্জ। 20 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? কে সহায়তা করে? রাইবোজোম। রাইবোজোম মূলত জৈবিক প্রোটিন সংশ্লেষণের কাজ করে থাকে। ওকে, গয়টার রোগটি কিসের সঙ্গে যুক্ত? হাইপার থাইরয়েডিজম। গলগণ্ড বা গয়টার আয়োডিনের ঘাটতির কারণে হয়। কিসের ঘাটতির কারণে হয়? আয়োডিন, লবণের। ফলে থাইরয়েড গ্রন্থি দ্বারা অত্যাধিক থাইরক্সিন হরমোন উৎপাদন ঘটে, যাকে হাইপার থাইরয়েডিজম বলে। ওকে, হাইপার থাইরয়েডিজম বলে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্পেলিংটা ভুল হয়েছে, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? কোনটি এককোষী প্রাণী নয়? সেটা হলো কি ফিতাকৃমি, যেটা এককোষী প্রাণী নয়। নেক্সট, অরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ধানের। এইগুলো আমরা পড়ে এসেছি অনেকবার, এগুলো আগে পরীক্ষা আসতো, এখনো কিন্তু এগুলো আসতে পারে। কিছু বিজ্ঞানসম্মত নাম তোমরা দেখে রাখবে। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? অরাইজা স্যাটাইভা। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? সেটা হলো 3 জোড়া। মানব দেহে 3 জোড়া লালাগ্রন্থি আছে, একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, আর একটা সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার ইউনিট কি? কেলভিন। ওকে, কেলভিন হলো তাপমাত্রার এসআই একক। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ভার পরিমাপ করা হয়। ওকে, ভর আলাদা, বস্তুর ভার আলাদা। ভর কি? বস্তুর মধ্যে যেটুকু পদার্থ রয়েছে সেটা হচ্ছে বস্তুর ভর। ওকে, আর বস্তুকে যে অভিকর্ষজন বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে যে বস্তুর যে আকর্ষণ, ওকে, সেটা হচ্ছে কি? সেটা হলো বস্তুর ভার বা ওজন। ওকে, এটা মাথায় রাখবে যে, আর বস্তুর ভর মাপা হয় কি দিয়ে? গ্রাম, কেজি, এগুলো দিয়ে বস্তুর ভর মাপা হয়, কিন্তু বস্তুর ভার মাপা হয় কি দিয়ে? নিউটন। ওকে, ভর আলাদা, ভার আলাদা। নেক্সট 27 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোন গ্যাসের আয়তন কত হবে? প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণুতে কোনো গ্যাসের আয়তন কত হবে? সেটা হলো 22.4 লিটার। এটা আমরা সবাই জানি, এটা মুখস্থ করে নেব সবাই। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলা হয়? তাকে বস্তুর ভার বলে, যেটা আমরা একটু আগে বললাম যে বস্তুর ভার কেন্দ্রের দিকে আকর্ষণ। ওকে, নেক্সট, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সেটা হলো প্রথম শ্রেণীর লিভার। তো লিভার নিয়ে আমরা একটা ক্লাস করব। ওকে, লিভারকে আমরা জানি লিভার কয় প্রকার? 3 প্রকার। 3টে শ্রেণীর লিভার আছে, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর। এটাকে কেমন ভাবে আমরা মনে রাখবো সেটা আমরা একদিন ক্লাস করব। ওকে, চলো পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? পারদ হচ্ছে তরল ধাতুর উদাহরণ। চলো পরবর্তী প্রশ্ন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? কে দিয়ে পটাশিয়ামকে প্রকাশ করা হয়। নেক্সট, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? ঊর্ধ্বপাতন। যে সরাসরি সে বাষ্পে পরিণত হয় একে বলে ঊর্ধ্বপাতন বলতে কোনো পদার্থের তরল অবস্থায় প্রবেশ না করেই কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় রূপান্তরকে বোঝায়। যেমন কর্পূর, গন্ধক, আয়োডিন, ন্যাপথলিন, এগুলো সরাসরি কি তরলে পরিণত না হয়ে সরাসরি এরা বাষ্পে পরিণত হয়। চলো পরের প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়?
কি বর্ণের হয়? এটা ভায়োলেট, হালকা বেগুনি বর্ণের হয়। নেক্সট, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? কোনটি নয়? লবণের দ্রবণ। পরবর্তী প্রশ্ন, বাংলার উপন্যাস কালবেলা এর রচয়িতাকে সমরেশ মজুমদার। তাহলে বাংলা বিভিন্ন উপন্যাস, গল্প, ওকে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এবং বিভিন্ন ভালো ভালো ব্যক্তি, তাদের ছদ্মনাম, এগুলো তোমরা পড়ে রাখবে। ওকে, নেক্সট, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। তাহলে বিভিন্ন রাজ্যের রাজধানীগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। বুঝতে পেরেছো? ওকে, সবাই পড়ে নেবে রাজ্য রাজধানী। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চলো, পশ্চিম বর্ধমান। চলো পরবর্তী প্রশ্ন, ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হলো কি গল্ফ খেলার সঙ্গে যুক্ত ক্যাডি। নেক্সট, তাহলে এই ছিল টোটাল, আর প্রশ্ন নেই, এই ছিল টোটাল 38টা প্রশ্ন। ওকে, সামনে তোমাদের কেপি পুলিশের পরীক্ষা রয়েছে, এটা কেপি পুলিশ 2023-এর প্রশ্ন ছিল। ওকে, সামনে তোমাদের কেপি পুলিশের পরীক্ষা রয়েছে, তোমরা ক্লাসটি ভালো করে দেখবে, দরকার হলে খাতায় নোট করবে। প্রিভিয়াস ইয়ারে যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে, ডব্লিউপি এবং কেপি, এক্সাইজ, নানান পরীক্ষা হয়েছে। ওকে, এসআইতে যেসব পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোর যে বিগত বছর যেসব প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তোমরা বিস্তারিতভাবে দেখবে, ক্লাস দেখবে, পারলে বই থাকলে বই থেকে দেখবে। তোমরা ওগুলো যদি বিস্তারিতভাবে দেখো, তাহলে ওখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। নেক্সট আমরা আবার অন্য কোনো প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করব। চলো, সবাই ভালো থাকো।